আসসালামু আলাইকুম সবাইকে। তো আমার এই ব্লগে আমি দেখাবো যে আমি যখন ১ম দিন চায়নাতে আসি এবং চায়নাতে যখন আমরা সবাই ল্যান্ড করি, আমরা আসলে ৪ জন ছিলাম একসাথে। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে আমি চায়নার বেইজিংয়ের ডাশিয়াং এয়ারপোর্টে আমরা ৪ জন এবং সেই এয়ারপোর্টটা দেখেন কতটা সুন্দর, এতটা বড় এয়ারপোর্ট। এটা এত বড় যে আমি বলে বুঝাইতে পারবো না। এবং এয়ারপোর্টে আপনার দেখেন যে যে সিস্টেম দেওয়া আছে আপনার সুন্দর মতন সেই সিস্টেমের মাধ্যমে আমাদেরকে হাঁটতে হচ্ছে না, আমরা জাস্ট ওখানে দাঁড়াইছি এবং সেটা আমাদেরকে সুন্দরভাবে টেনে নিয়ে যাচ্ছে। দেন আমি আপনাদেরকে ট্রেনের কিছু ভিউ দেখাচ্ছি। আমরা যে ট্রেনে উঠছিলাম সেই ট্রেন আপনার প্রতি ঘন্টায় ১৩০ থেকে ১৮০-র মধ্যে চলতেছিল। এবং আপনারাই দেখেন যে ট্রেনের ভিতরকার পরিবেশটা কত সুন্দর, এলইডি লাইটিং দিয়ে ট্রেনের মধ্যে টিভি রয়েছে এবং এত সুন্দর ট্রেনের মধ্যে না কোনো ধরনের কোনো ঝাঁকুনি ফেস করতেছি না কোনো কিছু। এবং এই দেখেন আমরা প্রথম আমি মনে করেন যে চায়নাতে এসে চায়নার সূর্য দেখছি, কারণ আমাদের ফ্লাইট ল্যান্ড করছে হচ্ছে আপনার ৬টা ৩০-এ কি এরকম ৬টার দিকে। তো এত বড় সুন্দর একটা ভিউ দেখার পর ট্রেন থেকে আমি অবাক হয়ে পড়ছি পুরো একদম, কারণ এত বড় বড় মাঠ ঘাট, দেন আপনার এগ্রিকালচারাল ল্যান্ড, দেন গাড়ি। এখানে প্রথম গাড়ি আমি দেখলাম যে চায়নায় বেশিরভাগ আসলে ইভি চলে এবং এর পাশ দিয়ে আরেকটা ট্রেন যাচ্ছিল, আমি সেটাও নোটিস করছি এবং ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। চায়না আসলেই আপনার ফ্রেন্ডলি আসলে। চায়নার যে মানুষজন তারা ফ্রেন্ডলি এবং চায়নায় গাছপালা, অনেকে বলে যে চায়নায় গাছপালা কম, আসলে না। চায়নার ইকোনমি যেটা রয়েছে সেখানে গাছপালা অনেক রয়েছে। তারা সুন্দর মতন সব কিছু ম্যানেজ করে। এখান থেকে আমরা ট্রেন চেঞ্জ করছিলাম, আমরা লাইন ট্রেনে উঠছিলাম। একটু ফ্লেক্স নিচ্ছি আর কি, যে প্রথম চায়নায় আসছি। চোখে চশমা ছিল একটু, সুন্দর মতন যাচ্ছিলাম নিজের ইউনিভার্সিটিতে মাস্টার্স প্রোগ্রামের জন্য। আমার ফর্ম ফিল আপ ছিল আর কি। এই যে চায়নার যে অ্যাপস বা চায়নার প্রত্যেকটা ট্রেন যখন আপনি মেট্রোতে উঠবেন তো এরকম লাইনের ম্যানেজমেন্ট আপনি দেখতে পারবেন, 1 2 3 4 এরকম 20-30টা লাইন থাকতে পারে এবং সেই লাইনে স্টপে স্টপে হচ্ছে আপনার প্রত্যেকটা ডেস্টিনেশন দেওয়া থাকে ওখানকার জায়গার আর কি মেনলি।